এই জেলায় বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এই জেলায় একজন মন্ত্রী হবে যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি। যদি তাজমীর সাহেবকে এমপি বানাতে পারি, আমরা নিশ্চিত করে বলতে পারি জনাব তাজমিরুল ইসলাম আমাদের মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তাজমীর সাহেবের নমিনেশন নিয়ে কারো কোনো সন্দেহ আছে আমাদের নেতাকর্মীদের মধ্যে? অন্য দলের নেতাকর্মীদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি যারা বিএনপি করেন, যারা বিএনপির সঙ্গে আছেন, তাজমীর সাহেবের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, তার কোনো নেতাকর্মীর 1% সন্দেহ রাখার কোনো সুযোগ নাই। মনে রাখবেন আমাদের নমিনেশন ইনশাআল্লাহ, আমি বলি নমিনেশন চূড়ান্ত হয়েছে। এখন শুধু পদ্ধতিগত কারণে শুধুমাত্র আমরা নমিনেশনটা আমাদের হাতে আসলেই আমরা এটা নিয়ে ভোটে নেমে পড়ব, কিন্তু নমিনেশনের ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ যেন না থাকে। এটা বহুবার বলেছি, এখনো বলছি, এবং এটাই শুধু না, আপনাদের আমাদের সকলের দায়িত্ব যে তাকে ধানের শীষে ভোট দিয়ে তাকে এমপি বানাই দিব, আর উনি বাংলাদেশের মন্ত্রী হবেন। এই জন্যই আমরা বলতে চাই, এই যে কুড়িগ্রাম জেলার নেতারা এখানে আছেন, তারা আজকে এই কাউন্সিল এখানে হচ্ছে, কিভাবে হচ্ছে? ভোটের মাধ্যমে হচ্ছে। সে ভোট কেমনে হচ্ছে সেটা তদন্ত করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য জেলার 2 জন নেতা এখানে উপস্থিত আছেন। তা আমি মনে করি যে আমরা 2টা বার্তা আপনাদেরকে দিতে চাই আজকের এই কাউন্সিলের মাধ্যমে। 1 নাম্বার হলো যে আমাদের নেতার নমিনেশন চূড়ান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 2 নম্বর হলো যে আমাদের নেতা মন্ত্রী হবেন যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমাদের নেতা মন্ত্রী হবেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। আমরা উলিপুরের মানুষ, উলিপুরের ভোটার অত্যন্ত সৌভাগ্যবান যে অন্য জেলায়, অন্য উপজেলায়, অন্য নির্বাচনী আসনে এই কুড়িগ্রামের নেতারাও যদি কুড়িগ্রামে ভোট দেয়, তারা শুধু একটা ভোট দিয়ে একটা এমপি পাবে। আর আমরা উলিপুরের মানুষ সৌভাগ্যবান ভোটার যে আমরা একটা ভোট দিলে একটা এমপি পাবো, একটা মন্ত্রী পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই আজকের এই অনুষ্ঠানে আমি জানতে চাই, কারা তাজমীর সাহেবকে এমপি হিসেবে দেখতে চান? হাত তুলে দেখান। সবাই নাকি? আমরা শুধু এমপি না, মন্ত্রী হিসেবেও দেখতে চাই। কারা মন্ত্রী হিসেবে দেখতে চান তাজমীর সাহেবকে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করবেন, কারণ আমাদের নিয়াত ভালো, আমাদের এবং আমাদের নেতা দীর্ঘদিন এখানে দিয়ে গেছেন, কিছু নিতে আসেন নাই। এই গমের ভাগ নেওয়ার জন্য উনি এমপি হবেন না, এইখানে টিআর কাবি খাওয়ার জন্য উনি এমপি হবেন না, এইখানে ওই চাকরি দিয়ে টাকা নেওয়ার জন্য উনি এমপি হবেন না। উনি এই এলাকার নদী ভাঙন রোধ, এই এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই এলাকার উন্নয়নের জন্যই উনি এমপি হবেন। এই জন্যই ইনশাআল্লাহ উনি মন্ত্রী হবেন। তা আজকে আমরা কি আমাদের নেতার জন্য শপথ করতে পারবো? ওনাকে এমপি বানানোর জন্য আজকে শপথ নিব। আমরা শপথ নিতে পারবো? বিএনপি নেতা কর্মীরা আওয়াজ দেখতেছি না, পারবো? তাহলে আল্লাহর মধ্যে সবাই দাঁড়ায় যাই, আমাদের নেতা তারিখ হয়ে দাঁড়ায় যান। আমরা শপথ করব আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য। আমরা একটা শপথ বাক্য পাঠ করবো এখন। আমি যা বলবো আমার সঙ্গে আপনারা সবাই কণ্ঠ মিলিয়ে বলবেন, সবাই বলবেন ইনশাআল্লাহ, যারা বিএনপি করেন কেউ যেন বাদ না থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমি মহান আল্লাহর নামে শপথ করছি যে আমার জন্মভূমি বাংলাদেশের প্রতি সর্বদা অনুগত থাকব। আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করব না। আমি দলের শৃঙ্খলা মেনে চলব
এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব। আবেগের বশীভূত হয়ে কারো প্রতি কোনো অবিচার করব না। আমি আরো শপথ করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে দলীয় প্রার্থীকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার লক্ষ্যে কাজ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমিন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, এবং আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, একজন উলিপুরের জনপ্রিয় নেতা জনাব তাসমিরুল ইসলাম জিন্দাবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন বুড়োবাড়ি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে আগত আমার উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, কুড়িগ্রাম জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং কাউন্সিলর বৃন্দ এবং বুড়োবাড়ি ইউনিয়নের জনসাধারণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার নেতার তরফ থেকে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা, আমি এখানে দেখতে পাচ্ছি যে যতগুলো লোক বসে আছেন তার থেকে অনেক বেশি লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছেন সেই দুপুর থেকে। আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের বেশি বিরক্ত করতে চাই না, কিন্তু জাস্ট ইতিহাসের দুটো কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে কথাটি হলো যে এই দেশটা আগে কি ছিল। এই দেশটা 47-এর পরে 70 সাল পর্যন্ত ছিল পাকিস্তান। পাকিস্তান কেন ভেঙে গেল? যে সেই পাকিস্তানিরা আমাদের গণতন্ত্রকে হরণ করেছিল, আমাদের কোনো ভোটাধিকার ছিল না। বেসিক ডেমোক্রেসি নামে